ওরে চক্ষু তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি গুনার আওয়াজ বেশি শুনছো না নেকের আওয়াজ বেশি শুনছো? ওরে জবান কত নেকের কথা বলছো, কত গুনার কথা? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত খুন করছো, কত জুলুম করছো? অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবারে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান তো ভয় এবং আশার মাঝখানে। বাবারে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত। মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া ফুরিয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে তো আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হয়? জিবরাইল আলাইহিস সালাতু আল্লাহর খলিলের কাছে প্রশ্ন করলেন, সালাম জানাইলেন এবং বললেন খোদ মাওলা নিজেই প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই জিবরাইল, আমার যখন পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কোনো কিছু মনে থাকে না। লাজমা ওয়ালা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মওতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসেরার, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, বিজলির মতো পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা। কিন্তু যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করো, মওতে ভয়, কবরে ভয়, কবরের মধ্যে এমন ভয় যা চিন্তা করতে পারবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরের কোনো ভয় নাই। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি, এমন চিল্লাচিল্লি, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে। এত আওয়াজে কান্না শুরু করছে, এত চিল্লাচিল্লি শুরু করছে। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে, রাবী বলেন, মুসলমানদের চিল্লাচিল্লির কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, সবার চিল্লাচিল্লি শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে? তখন ওই ব্যক্তি বললেন, নবী বয়ান করছেন অচিরি কবরের মধ্যে, কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে আমাদের মধ্যে কান্নার রোল পড়িয়া গেছে।
তারা কবরের ভয়ে কত কান্না কাঁদতেন, আর তোমার আমার কবরের চিন্তা চোখে পানি নাই। তোমার সে আমার সে বড় বেয়াকুব বদনসিব আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আছেন, কিয়ামতের মুরাকাবা করেন, চিন্তা করতে আছেন আমার উপায়টা কি। ঝড় ঝড় করে পানি পড়তে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মুবারকে পানি পড়িয়া গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস চোখ মেলিয়া দেখেন আয়েশা কাঁদে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আসো? আম্মা জান বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মার খবর নেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, সবাই নাফসি 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 করতে থাকবে। সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, তিনটা জায়গায় এরকম হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমল নামা উড়া শুরু করবে, প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল নামার ডাইন হাতে পড়ে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজানের কাছে, পাল্লার কাছে যাবে, যখন মিজানের কাছে যাবে, মিজানে উঠবে, উঠতে ব্যস্ত হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হয় না, গুনার পাল্লা ভারী হয়ে যায়। যখন পুসরাতের কিনারায় যাবে, কার হুঁশ থাকবে না, এই পুসরাত পারিতে পারবো কি পারবো না, আল্লাহ মাফ করিয়া দাও। সেই কি আমাদের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। বাবারে, তুমি আমি কি চিন্তা করি, কত আল্লাহওয়ালারা, কত বুজুর্গরা, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসাশ শারাব ওয়া সাক মুরতাফাকা। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এত গরম হবে, যখনই জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো। বাবারে, জাহান্নামের ভয়, মাওলার ভয়, কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া বলাইছে।
সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ মিন খাশিয়াতিল্লাহ মিন খাশিয়াতিল্লাহ আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, কিছু পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপর পানি বহায়া দিতে আছে। কিছু পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ পাকড়া পাথরের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসবে না, মাওলার ভয়ে কলব নরম হবে না, আমার মাওলায় ও ছাড়বে না বাবারে। শক্ত কলম নিয়ে কেউ কিয়ামতের ময়দানে উঠিও না রে বাবা। বাবারে তুমি কি দেখো না, যখন বড় ভারী পাথরকে ছোট আতুর দিয়া ভাঙ্গা যায় না, তখন আতুরিওয়ালা বড় হামার দিয়া বড় আতুর দিয়া টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না, এই শক্ত কলবকে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈয়ার করিয়া ভালো হয়েছে। আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, আইনাইয়া হাল্লা তাবকিয়ানে আলা জানবি, তানাসারা উমরি মিয়াদি ওয়ালা আদ্রি আফসুস আফসুস। আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না রে চক্ষু। আইনাইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি, ও আমার চক্ষু তুই আমার গুনাহ কথা স্মরণ করিয়া কেন কান্দো না। অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার দাড়িগুলি পাকিয়া সাদা হয়ে গেল, আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল, আমার সামনে আমার সমস্ত শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ বাবারে, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, সবাই সবার জন্য কাজ করিয়া দোয়া, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, মাওলার কাছে কান্দো আর বলো, মাওলা রে মাফ করিয়া দে। আল্লাহ, গুনাহগাররা তোমার ধরে হাত তুলছি, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ মদ দিয়া বা গাজার গুনাহ নিয়া, আল্লাহ কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা হওয়ার আশা করে, তুমি যদি হাকাইয়া দাও, তুমি যদি তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দূর। কে মাফ করবে, কে ক্ষমা করবে, কে মাফ করবে, কে আশ্রয় দিবে? তুমি তো গফফার, তুমি রহমান, তুমি রহিম। মাওলা হে,
তোমার ওলি না বানিয়ে কাউকে বিদায় দিও না, হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না। আল্লাহ গোটা দুনিয়ার মানুষদের হেদায়েত দিয়া দাও। আল্লাহ আমাদের সবার সিনা ফারিয়া ফারিয়া হেদায়েত দিয়া দাও। আমাদের আল্লাহকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, তোমার রহমতে কোনো সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার খবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দাও। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দাও।